তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ এবং বিজ্ঞানের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। চলো শুরু করছি ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের কম্বিনেশন অর্থাৎ পরিবেশ এবং বিজ্ঞানের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। দেখো প্রথমত আছে দেখো গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? তার নাম হচ্ছে কি হয় ব্যারোমিটার, অর্থাৎ বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি ব্যারোমিটার। নেক্সট দেখো বলছে পরমাণুর কোন কণা নেগেটিভ? আমরা জানি পরমাণুর ইলেকট্রন হয় কি নেগেটিভ। এর আগে অনেকগুলো সেট দিয়েছে, অবশ্যই দেখবে। আর তোমাদের ক্লাসের বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন ভিত্তিক ভিডিও রয়েছে, অবশ্যই সেটা খেয়াল করো। নেক্সট দেখো বলেছে 3 নম্বর, নিউটন আবিষ্কার করেছিলেন কে? উত্তর বলবো দেখো জেমস চ্যাডউইক। 4 নম্বর, হাইড্রোজেন গ্যাস শোষণ করে কে? প্যালাডিয়াম। নেক্সট দেখো 5 নম্বর, কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদটির নাম কি? আমরা বলবো গ্রাফাইট। গ্রাফাইট যদিও অধাতু কিন্তু সেটা কি করে তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট কোথায় থাকে? পেন্সিল শিশির মধ্যে থাকে। নেক্সট দেখো 2 নম্বর, নিচে প্রশ্নগুলির উত্তর দাও, প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে 1 করে। জ্বালানির তাপন মূল্যের একক কি? আমরা বলবো KCl পার কেজি, অর্থাৎ কিলো ক্যালোরি পার কেজি, তাই না? সিএনজির মুখ্য উপাদান কি? বলবো মিথেন। সিএনজির পুরো নাম কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তারপরে দেখো বলছে আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের সমষ্টি কত? আমরা বলবো যতগুলো পজিটিভ থাকে ততগুলো ঠিক নেগেটিভ থাকে, অর্থাৎ যত ঋণাত্মক হবে তত কি বলবো তত ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস এবং মাইনাস সমান থাকে। এই কারণে কি হয় সেটার মান কিন্তু 0 হয়ে যায়। নেক্সট 4 নাম্বার, আলোর কোন ধর্মের জন্য জল ভর্তি বালতির তলদেশ কিছুটা উপরে আছে বলে মনে হয়? দেখো আলোর প্রতিসরণ ধর্মের জন্য এটা মনে হতে পারে। জল ও পারদের মধ্যে কার প্রবণতা বেশি? অবশ্যই পারদের প্রবণতা বেশি হবে, কারণ পারদের ডেন্সিটি অনেক বেশি। 3 নাম্বার দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও, প্রত্যেকটি জন্য নাম্বার হচ্ছে 2 করে। 1 নম্বর, ঘর্ষণ বল বলতে কি বোঝো? দেখো বলবো কোনো তল অপর একটি তলের সংস্পর্শ থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে তাকে ঘর্ষণ বা ঘর্ষণ বল বলা হয়। নেক্সট, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? যখন আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলা হয়। পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলে? স্ফুটন। কি পদার্থের চতুর্থ অবস্থাকে বলে প্লাজমা। না কঠিন না তরল, এই দুটোর মিশ্রণই কিন্তু প্লাজমা। দেখো স্ফুটন হচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকেই আমরা স্ফুটন বলবো। কার্বোজেন কি? এর ব্যবহার লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, শতকরা 5 ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেনকেই কার্বোজেন বলবো। তার মানে কি থাকবে তার মধ্যে? 5%, অর্থাৎ 5 ভাগ কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড থাকবে, অর্থাৎ শতকরা 5 ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত যে অক্সিজেন পাবো সেটাকে বলবো কার্বোজেন। নেক্সট দেখো নিউমোনিয়া রোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্বোজেন ব্যবহার করা হয়। বায়োগ্যাস কি? এই গ্যাসের মূল উপাদান লেখো। বায়োগ্যাস যে দেখা বলেছে জৈব আবর্জনা বাতাসের অনুপস্থিতিতে জীর্ণকরণ করে পাওয়া গ্যাসকেই বায়োগ্যাস বলে। নেক্সট, বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন, যার সংকেত CH4। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 3 5 15, প্রত্যেকের জন্য 3 নম্বর করে আছে। 1 নম্বর, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? একটি সমতল দর্পণ কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে? দেখো উত্তর বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটি আলোকীয় মাধ্যমের যে কোনো একটির সাপেক্ষে অপর মাধ্যমে প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। একটি সমতল দর্পণ অসৎ বা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে। নেক্সট বলছে দেখো আয়নীয় যৌগ কাকে বলে? উদাহরণ দাও। ধাতু এবং অধাতু দিয়ে তৈরি যেসব যৌগ, তার মানে ধাতুও থাকবে অধাতু থাকবে, ধাতু ও অধাতু দিয়ে তৈরি যেসব যৌগ ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে গঠিত, অর্থাৎ যার মধ্যে অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকবে তার সমন্বয়ে গঠিত, তাদেরকে আয়নীয় বা তড়িৎ যৌগ বলবো। উদাহরণ সোডিয়াম ক্লোরাইড NaCl। দেখবা তোমরা এর আগে আমি প্রচুর ভিডিওতে সেটাকে এক্সপ্লেন করেছি। দেখো এটা কি হয় Na+ এবং Cl নেগেটিভ উৎপন্ন করে, তাই না? এই NaClটা কিন্তু এরকম, অর্থাৎ এর মধ্যে প্লাস ধর্মও আছে মাইনাস ধর্ম আছে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন দুটোই রয়েছে। তো এগুলোকে বলবো কি তড়িৎ যৌগ। ক্যালসিয়াম অক্সাইড হতে পারে CO। নেক্সট বলছে মূলক কাকে বলে? একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক মূলকের নাম ও সংকেত লেখো। মূলক কখনো কখনো একাধিক মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু একত্রে জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকেই মূলক বলবো। নেক্সট, একটি ধনাত্মক আধানযুক্ত মূলকের নাম হলো অ্যামোনিয়াম মূলক, যার সংকেত NH4+। একটি ঋণাত্মক আধানযুক্ত মূলকের নাম হলো নাইট্রেট মূলক, যার সংকেত হচ্ছে NO3 নেগেটিভ। নেক্সট দেখো 4 নম্বর, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আলোর কোন ধর্মের জন্য নক্ষত্ররা ঝিকিমিকি করে? উত্তর দেখো দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো 1
মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করে। 2 আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। আলোর প্রতিসরণের জন্য নক্ষত্ররা ঝিকিমিকি করে। 5 নম্বর একটি দ্বিপারমাণবিক গ্যাসের নাম লেখো। একটি আয়ততাপ পারক্সাইডের উদাহরণ দাও। সালফার ডাই অক্সাইড জলের সঙ্গে মেশালে কোন অ্যাসিড উৎপন্ন হবে? একটি দ্বিপরমাণু গ্যাসের নাম অক্সিজেন। একটি অধাতব পারক্সাইডের উদাহরণ হাইড্রোজেন পারক্সাইড। একটি অধাতব পারক্সাইডের উদাহরণ দেখো, এটা হলো সালফার ডাই অক্সাইডকে জলের সঙ্গে মেশালে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এবার গ্রুপ বি অর্থাৎ লাইফ সায়েন্সের প্রশ্ন। একে বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর লবণাম্বে উদ্ভিদের কাণ্ডের নিচ দিক থেকে বাঁকাভাবে নির্গত ও মাটিতে প্রবিষ্ট অস্থানিক মূলের নাম কি? আমরা উত্তরে বলবো দেখো ঠেসমূল। শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম আমরা বলবো থাইরয়েড। অগ্নাশয় কি ধরনের গ্রন্থি? যেহেতু অগ্নাশয় কি দেখো সনাল অনাল, অর্থাৎ এটা কি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় ধরনের ক্ষণ কিন্তু নিয়ন্ত্রণ করে বা করে, এই কারণে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। নেক্সট, মাস ফ্লাওয়ারিং কোন গাছের হয়? অবশ্যই বলবো বাঁশের ক্ষেত্রে। নিম্নলিখিত কোন প্রাণীটি ইকোলোকেশন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? গন্ডার, অক্টোপাস, শুষ্ক। অবশ্যই উত্তর হবে শুষ্ক। এরপর দেখো পরের প্রশ্নতে বলা হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে। 2-1 নম্বর কোন অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকটির নাম কি? উত্তর হবে দেখো পেনিসিলিন। কোন গ্রন্থিকে সুপ্রেনাল গ্রন্থি বলা হয়? সুপ্রেনাল গ্রন্থি কাকে বলা হয়? অ্যানাল গ্রন্থিকে সুপ্রেনাল গ্রন্থি বলা হয়। সমুদ্র অরণ্য সৃষ্টিকারী শ্যাওলার নাম কি? দেখো এটা হবে সমুদ্র অরণ্য সৃষ্টিকারী শ্যাওলার নাম হলো কেল্প। এই কেল্পগুলো কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু সাপ্লাই করে। পশ্চিমবঙ্গের কোথায় একসঙ্গে গন্ডার সংরক্ষণ করা হয়? দেখো জলদাপাড়া অভয়ারণ্যে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 2 করে। দেখো 3-1 নম্বর থার্মোফিলিক ব্যাকটেরিয়া কাকে বলে? যেসব ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে তাদেরকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলে। নানান উষ্ণ প্রস্রবণের জলে বা গভীর সমুদ্রের গরম জলে বেরোবার উৎসের কাছাকাছি থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। নেক্সট দেখো বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে সমস্ত গ্রন্থির নালিকা থাকে এবং অর্থাৎ এই সমস্ত গ্রন্থির নালিকা থাকবে এবং গ্রন্থি নিঃসৃত ক্ষরণ বস্তু নালিকা পথে বাইরে এসে দেহের কোনো নির্দিষ্ট অঞ্চলে ক্রিয়া করে, তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। নেক্সট দেখো সোমাটোট্রপিক হরমোনের কাজ লেখো। 1 নম্বর মানুষের শরীরে পেশি ও হাড়ের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। 2 নম্বর প্রোটিনের উৎপাদন বাড়ায় এবং প্রোটিনের ক্ষয় কমায়। এবার দেখো 4 নম্বর ত্রিফলা কাকে বলে? ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটির মানে 3টে ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণে অম্লকি, হর্তকি আর বহেরা বীজ ছাড়া। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কারক হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। নেক্সট, ক্যাটেল ফিশ কি? এর গুরুত্ব কি? ক্যাটেল ফিশ গভীর সমুদ্রে বসবাসকারী ক্যালসিয়াম নির্মিত অন্তঃকঙ্কালযুক্ত এক ধরনের জলজ প্রাণীকে ক্যাটেল ফিশ বলে। ক্যাটেল ফিশের গুরুত্ব। ক্যাটেল ফিশের অন্তঃকঙ্কালটি ক্যালসিয়ামের উৎস হিসাবে গয়না শিল্পে টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন রয়েছে। 1 নম্বর নয়নতারা উদ্ভিদের ঔষধি গুণগুলি লেখো। দেখো লিখবো নয়নতারা পাতা বহুমূত্র রোগের একটা ভালো ওষুধ। 2 নম্বর মূত্রবৃদ্ধিকারক, আমাশয় প্রতিরোধক, রক্তক্ষরণ প্রতিরোধ গুণ। দেখো বলেছে রক্তক্ষরণ প্রতিরোধক গুণ আছে নয়নতারাতে। তারপর দেখো 3 নম্বর এই গাছের মূলে থাকে রোবোসিন নামে একটি উপকার থাকে। মস্তিষ্কের রক্ত সঞ্চালনের কোনো রকম বাধা সৃষ্টি হলে এই উপকার তা দূর করতে সাহায্য করে। 4 নম্বর ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন নামের অন্য দুটি উপকারও পাওয়া যায় নয়নতারাতে। এরপরে দেখো 2 নম্বর ফণিমনসা গাছের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ধরনের গাছেদের মধ্যে প্রথমেই আসে ক্যাকটাসের নাম। সারা গায়ে কাটা ভর্তি। সব দেশের মরুভূমিতে রয়েছে এই প্রিকলি পিয়ার বা সাধারণ ফণিমনসা গাছ। গায়ে কাটা থাকায় অন্যান্য পশু পাখিরা খেতেও পারে না। কাটা হলো তাদের আত্মরক্ষার অস্ত্র। সবুজ রঙের কাণ্ড থাকে এদের। নেক্সট জুপ্লান্টন কাকে বলে? ইগলু কি? দেখো উত্তর লিখবো এরা মূলত অনুবীক্ষণিক অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, মানে খুব ছোট আকারের, যাদের একটা বড় অংশই হলো বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের লার্ভা। অবশ্য সবাই অনুবীক্ষণিক নয়, এরা সমুদ্রের উপরে তলে ভেসে বেড়ায়। ফাইটোপ্ল্যাঙ্কটনের মতোই এরা ভালো সাঁতার কাটতে পারে না, তাই ভেসে বেড়ায়। অবশ্য কেউ কেউ ভালো সাঁতার কাটতে পারে, কিন্তু শত্রুর চোখ এড়াতে বা সহজে খাবার সংগ্রহের উদ্দেশ্যে ভেসে বেড়ায়। এস্কিমোদের বরফ দিয়ে তৈরি বাড়ি ইগলু নামে পরিচিত। নেক্সট দেখো ছত্রাকের বৈশিষ্ট্য। দেখো তোমাদের বইয়ের এটা। এদের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো অংশ রয়েছে। এই সুতোর মতো অংশকে হাইপি, অনেক সময় হাইপিটা শর্ট প্রশ্ন আকারেও আসে। নেক্সট পয়েন্ট দেখো এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস
ও নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এরা জলের স্থলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে থাকতে পারে। এই দেখো টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের হরমোনের কাজ লেখো। বৃক্ক বা কিডনির উপরিভাগে অবস্থিত ত্রিভুজাকৃতি গ্রন্থির নাম কি? দেখো আমরা লিখবো টেস্টোস্টেরন। এই হরমোনের প্রভাবে বয়সন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বর ভাঙন ঘটে, গলার স্বর ভারী হয়। ইস্ট্রোজেন স্ত্রী গঠিত হয়, হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরের বদল আনে। পুরুষের শরীরেও ইস্ট্রোজেন পাওয়া যায়, তবে স্ত্রীদেহের চেয়ে কম পরিমাণে। স্ত্রীদেহে টেস্টোস্টেরন পাওয়া যায়, তবে পুরুষের চেয়ে কম পরিমাণে। বৃক্ক বা কিডনির উপরিভাগে অবস্থিত ত্রিভুজাকৃতি গ্রন্থির নাম হলো অ্যাড্রেনালিন গ্রন্থি। তোমাদের ক্লাসে আমি অনেকগুলো কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন সেট দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করবে। আর সবথেকে ভালো হয় আমার মতে বইভিত্তিক সাজেশন ফলো করা। দেখো প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন রয়েছে এই ক্লাস 8-এর প্লেলিস্টে। যাও এবং বইভিত্তিক সাজেশনটা ফলো করো। দেখো বইয়ের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার উপর নির্ভর করে এই বইভিত্তিক সাজেশন, অবশ্যই সেগুলো ফলো করো। আর আমি চাই তোমার পরীক্ষাটা অনেক অনেক ভালো হোক, কারণ দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু খুব সুন্দর রেজাল্ট করে, গত বছর করেছে, তার আগের বছরও করেছে। আমি চাই তোমার রেজাল্টটা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস বন্ধু হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। খুব ভালো থেকো।